সন্তানের আচরণ এমন এক শাস্ত্র যার প্রয়োগ অনেক পিতামাতার জন্য কঠিন হয়ে পড়ে। অনেক পিতামাতা সন্তানের সাথে আচরণের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চান। ইমাম গজালি রহমতুল্লাহ আলী বলেন, আমাদের সন্তানরা হলো মনির মতো, আমরা আরেকটু বাড়িয়ে বলতে পারি, কিন্তু বয়স করা অনেকটা লৌহকারের মতো। সন্তানের আগে তাদের জন্যই বেশি দিক নির্দেশনা ও উপদেশ প্রয়োজন। ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি সন্তান প্রতিপালনের ব্যাপারে তাদের পরিবারকে সতর্ক করে বলেন, অধিকাংশ সন্তানের মাঝে বিশৃঙ্খলা আসে তাদের পিতামাতার কারণে এবং তাদের পিতামাতার পক্ষ থেকে অবহেলার কারণে। তারা তাদের দ্বীনের ফরজ সমূহ এবং সুন্নত সমূহ শিক্ষা দেওয়া পরিত্যাগ করেছে এবং শৈশবে তাদের নষ্ট করে ফেলেছে। তাই তো বড় হয়ে সে না নিজের উপকার করতে পারে, না তার বৃদ্ধ পিতা মাতার উপকার করতে পারে। শিশুদের প্রতিপালন কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে তার পিতা মাতার উপর এবং সে যে পরিবেশে থাকে তার উপর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এক মেয়ে ছিল যে তারা আইলেন মুখস্থ করত। মেয়ে দরজার পিছনে দাঁড়াতো, ছাত্রদের কেউ যখন ভুল করত সে তখন দরজায় কড়া মারত। এতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারতেন এবং তার উত্তর দিতেন। ইব্রাহিম ইবনে আলহাম রহমতুল্লাহ আলাইহিকে তার পিতা বলতেন, হে বৎস, হাদিস শিক্ষা করো। যখনই তুমি কোনো হাদিস শুনে মুখস্থ করবে তখন তোমাকে 1 দিরহাম পুরস্কার দেওয়া হবে। ইব্রাহিম বলেন, আমি এভাবে হাদিস মুখস্থ করেছি। বর্ণিত আছে, এক আদালতে জনৈক চোরের হাত কাটার রায় দেওয়া হলো। যখন রায় বাস্তবায়নের সময় হলো তখন সে চিৎকার করে বলল, আমার হাত কাটার আগে আমার মায়ের জিহ্বা কেটে নিন, কারণ জীবনের প্রথম আমি আমার প্রতিবেশীর ঘর থেকে ডিম চুরি করেছিলাম, কিন্তু তিনি আমাকে এর জন্য কোনো শাস্তি দেননি এবং আমার প্রতিবেশীর কাছে তা ফিরিয়ে দিতে বলেননি। বরং তিনি খুশি প্রকাশ করে বলেছেন যে আমার ছেলে বড় হয়ে গেছে। আমার মা যদি তখন আমার সেই অপরাধের খুশি প্রকাশ না করত, তাহলে আজ আমি সমাজের এত বড় চোর হতাম না। সুতরাং আপনার সন্তান কিভাবে বড় হবে, কিভাবে তার ভবিষ্যৎ গড়বে তা কিন্তু নির্ভর করবে আপনার উপর। সেই উপলক্ষে চমৎকার একটি বই সন্তান গড়ার সোনালী পাথেয় লিখেছেন ওস্তাদ হাসান শামসী পাশা। এই বইটি আপনাকে দিক নির্দেশনা দেবে কিভাবে আপনি আপনার সন্তানকে সঠিক পথে পরিচালনা করার জন্য উদ্যোগ নেবেন। যারা নতুন বাবা মা হয়েছেন কিংবা বাবা মা হওয়ার পরিকল্পনায় আছেন তাদের জন্য চমৎকার একটি বই। আপনারা সবাই সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম।